সুপারিশ করেন না। আর কত কষ্ট, মাথা তো হারিয়ে গেছে, টকবক টকবক করতেছে মাথার মগজ। আব্বা সুপারিশ করেন না, কোন হলো যে আল্লাহ নিত কর না। ও বাজিরে লাস্তুলাহা আয় হেত্তার না, আয় তো লা তাকরাবাহা আজি সাজারাতার মামলা খাইলেছি, আয় হেত্তার না, আয় বাল আলাইকুম আন্তাতুন ইলা ইব্রাহিম, ইলা ইব্রাহিম খালিলুল্লাহ, বরং তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। এইভাবে এক এক নবী এক একজনের কাছে বলবেন, শেষ মেশ নবীজির কাছে আসবেন। হুজুরের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আনালাহা, আজকের দিনের হেডম নেতৃত্ব কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। আরো জোরে, কি দারুণ শক্তি, কি দারুণ সম্মান নবীজির। ডাইরেক্ট ট্রাইব্যুনালে মাকামে মাহমুদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে থাকবেন। আখিরুল্লাহু সাজেদান, আমি আমার রবের কদমে সেজদা পড়ে যাব। আল্লাহ জাল্লাহ শাহানু বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উত্তোলন করুন। ওয়াকুল তুসমা, আপনি বলুন, যা বলবেন আমি আজকে শুনবো। ওয়া ইশফা তুশাপ্পা, যাদের জন্য সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব। নবীজি সুপারিশ করবেন, মান কানা ফি কলবি মিসকালু শাইরাতিন মিন খারদালিন মিন ঈমান। এই শানবাগের জমিনে নবীর জন্য যাদের অন্তঃকরণে সামান্য ভালোবাসা, সামান্য ঈমান আল্লাহর জন্য, নবীর জন্য, তো যাদের অন্তরে তা আছে তাদেরকে ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। তো দিনের এই যে হাসর মাঠে বিচার করব, কত বছর সময়? কয় হাজার? আহারে কষ্ট। দেখছেন নি আখেরাতের ফিল্ম? মহাগ্রন্থ আল কোরআন সূরা মারিজের 4 নম্বর আয়াতে দেখাইলো, পৃথিবীর কেউ এটা চাইল না। কোরআনে কারিমের এই নিয়ামত বিশ্ববাসী কেউ পড়ল না, কেউ জানতেও চেষ্টা করল না। আপনি নোয়াখালী কোর্টে একটা মামলা উঠতে দেরি হইলে কত কষ্ট পান, আহারে কষ্ট। আপনার মামলাটা কখন উঠবে? আপনি মাহবুদের কাছে ফোন দিবেন, আল্লাহ আমারে কষ্ট দিও না। হাসর মাঠের এই কষ্টে মা যার নাস বাহাদুম এলাবাদ, মানুষ ঢেউয়ের মতো গামের দরিয়া সাঁতরাইব, এতের গাত হাতে হইব 50,000 বছর। মুসা আলাইহিস সালাম পর্যন্ত কইয়ে লেব, আল্লাহ ইও আন্নে কিতা শুরু করছে, ইও কনা নিবেন না গুনে এক মিনিট দিকে, আর হাঁটতেছি না তো। এই কথাগুলো হৃদয়ে ধারণ করার মতো কলব তো আমাদের নেই। সে মানুষ কোথায় পাবো? সেই ওয়াজ বুঝার, কোরআন যেগুলো নীরবে বলে যাচ্ছে, সে মানুষ কোথায়? আপনি দয়া করে মায়া করে দিলকে নরম করুন, কোরআনের দিকে আসুন, একামতে দিনের কাজ করুন, ওলামায়ে হক্কানি রাব্বানির সাথে ভালোবাসা রাখুন, পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের ভাইদের সাথে ভালোবাসা রাখুন। ইনশাআল্লাহ আপনার দিল মদিনা মুনাওয়ারার দিকে মোতাওয়াজ্জা হবে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হবে। আশা করি আপনি হাসর মাঠের কষ্ট থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ, পড়ি আমরা আমিন। তারপরে ইয়াউমুন সাকিলুন, আন্তর্জাতিক বার দিবস, ভারী। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজলাতা ওয়া ইয়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। নিশ্চয়ই লোকগুলো নগদ পাওয়াটারে ভালোবাসে, দুনিয়ার জীবনকে ভালোবাসে। তারা রেখে দিয়েছে তাদের পেছনে এমন একটা দিন, অত্যন্ত ভারবাহী, অত্যন্ত ভয়ঙ্কর দিন। সে দিনের জন্য আমাদেরকে অল্প অল্প করে আমল করে আখেরাতের দিকে অগ্রসর হতে হবে, কথা ঠিক কিনা? তারপরে 3 নম্বরে আরো একটা চিত্র আমি পেয়েছি, ইয়াউমুন তাওয়েলুন, পরিণাম দিবস। এ দুনিয়াতে কিসের পরিণাম? অন্যায় করছেন, ফাঁসি দিছে আপনাকে, বা আপনি খুন করছেন, ফাঁসি দিছে, জেনা করছেন, পাথরে পাথরে আপনাকে উড়াইয়া দিয়েছে। আসল পরিণাম আসলে এখানে এতটুকু চূড়ান্ত নয়। চূড়ান্ত পরিণাম হবে আপনার হাসর মাঠে। হাল ইয়ানজুরুনা ইল্লা তাওয়িলাহু ইয়াওমা তাতি ইয়াওমা ইয়াতি তাওয়িলুহু ইয়াকুলুল লাযিনা নাসুহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ফাহাল লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা ওয়া নুরাদ্দু ফানা'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল ক্বাদ খাসিরু আনফুসাহুম ওয়া যাল্লা আনহুম মা কানু ইফতারুন। তারা দেখতেছে
অপেক্ষা করতেছে ইল্লা তাবিলাহু, তারপর সামনে যে আখেরাত পরিণামের লা অপেক্ষা করতেছে। সেদিন ঠিকই আসবে যারা নিজেরা ভুলে গেছে আখেরাত। মুমিন কারে কয়, জান্নাত কারে কয়, জাহান্নাম কারে কয়। তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম 900 কোটি মানুষ আল্লাহরে মানে না, দুনিয়ার সব কিছু তাদের ঠিক আছে। তো তারা এই পরিণাম দেখার পর বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করুন। মাহফিলে কত মানুষ গেল অর্জুন তোলা, আমি গেলাম না। আসলে তারা যাইয়া শেষ পর্যন্ত যারা বসলো তারা কিছু কিছু কথা শুনেই আজ তারা সফল হয়ে গেল। আপনি আমাকে আবার প্রেরণ করেন, আমি আরো কিছু ভালো কাজ করব।